সাগরে আবারও তৈরি হয়েছে একটি নিম্নচাপ অঞ্চল। তাই 19শে আগস্ট থেকে দক্ষিণবঙ্গে ও উত্তরবঙ্গের 9 জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং কবে সরবে এই নিম্নচাপটি সেটি জানার আগে আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। চলুন শুরু করি। বঙ্গোপসাগরে নতুন করে নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছে, তাই আগামী 24 ঘন্টায় তা নিম্নচাপে ঘনীভূত হতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তাই আগামী সপ্তাহে দক্ষিণবঙ্গে অন্তত 9টি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাছাড়া বাকি সব জেলাগুলিতে কম বেশি বৃষ্টি চলবে এবং উড়িষ্যা উপকূলে ঝোড়ো আবহাওয়ার কারণে মৎস্যজীবীদের জন্য সতর্কতা জারি করা হয়েছে। হাওয়া অফিস জানিয়েছে যে উত্তর অন্ধ্রপ্রদেশ এবং দক্ষিণ উড়িষ্যা উপকূলের কাছে পশ্চিম মধ্য এবং উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিবর্তন রয়েছে। তার ফলে বুধবার নতুন করে তৈরি হয়েছে নিম্নচাপ অঞ্চল। এর সংলগ্ন ঘূর্ণিবর্তনটি সমুদ্রপৃষ্ঠ থেকে 9.6 কিলোমিটার উপরে রয়েছে। তাই আগামী 24 ঘন্টায় আরও পশ্চিম, উত্তর ও পশ্চিম দিকে এগোবে এবং নিম্নচাপে পরিণত হবে এবং 19শে আগস্ট সকালে তা দক্ষিণ উড়িষ্যা ও উত্তর অন্ধ্রপ্রদেশের উপকূলের উপর দিয়ে প্রভাবিত হবে। তাই মৌসুমি অক্ষরেখা বর্তমানে জয়সলমের উদয়পুর হয়ে পূর্ব দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরের উপর দিয়ে গিয়েছে। নিম্নচাপ অঞ্চলটির উপর দিয়েও গিয়েছে মৌসুমি অক্ষরেখা। তবে এই নিম্নচাপ অঞ্চলে কোনো সরাসরি প্রভাব পশ্চিমবঙ্গের উপরে পড়বে না, তবে বিক্ষিপ্ত বৃষ্টি চলবে। 19শে আগস্ট থেকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম ও পুরুলিয়া এবং বাঁকুড়ার সঙ্গে কোথাও কোথাও ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার পর্যন্ত বাতাস বইতে পারে এবং বৃহস্পতিবার ও শুক্রবার কলকাতা সহ দক্ষিণের সব জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি এবং বজ্রপাতের পূর্বাভাস রয়েছে। তবে 20 আগস্ট সতর্কতা জারি করা হয়েছে হাওড়া, উত্তর 24 পরগনা ও দক্ষিণ 24 পরগনা এবং 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম, মুর্শিদাবাদ এবং নদিয়াতে। এরপর শুক্রবার থেকে কিছু জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে, যেমন 2 24 পরগনা, পূর্ব বর্ধমান এবং মুর্শিদাবাদ। তবে নদিয়াতেও ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। এরপর শনিবার 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম ও বাঁকুড়াতে সপ্তাহখানেক ভারী বর্ষণ হবে উত্তর ও দক্ষিণ 24 পরগনায়। তবে পশ্চিম মধ্য এবং উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে ঘন্টায় 35 থেকে 45 কিলোমিটার বেগে বইতে পারে। ফলে বৃহস্পতিবার পর্যন্ত উড়িষ্যার দক্ষিণ উপকূলে সতর্কতা জারি করা হয়েছে। এই সময় মৎস্যজীবীদের সমুদ্র যেতে নিষেধাজ্ঞা করা হয়েছে। তবে উত্তরবঙ্গেও বৃষ্টি চলবে। বুধবার উত্তরবঙ্গের সব জেলাতেই ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। জলপাইগুড়ি এবং মালদহে ভারী বৃষ্টি হতে পারে। এছাড়া বুধবার জলপাইগুড়িতে এবং বৃহস্পতিবার কালিম্পং ও আলিপুরদুয়ারে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে এবং জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি চলবে রবিবার পর্যন্ত। এই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি রয়েছে।